দাবি নিয়ে আপনাদের কাছে আসিনি, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে কথা বলতেছি না। তারপর কেন এটাকে বিভিন্ন নাটকতার দোহাই দিয়ে এটাকে বিলম্ব করা হচ্ছে? আমাদের জমি নেওয়া হয়েছে, তখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের 3 গুণ দাম দেওয়া হবে। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিটি পরিবার থেকে ন্যূনতম একজনকে চাকরি দেওয়া হবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। কিন্তু আমরা দেখেছি যখন এই ক্ষতিগ্রস্ত পরিবারের লোক, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের অধিকার নিয়ে কথা বলতেছিল, তাদের দাবি নিয়ে কথা বলতেছিল, তখন তারা বিভিন্ন নাটকীয়তার আশ্রয় নিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কোন নাটকীয়তা, কোন হুমকি, কোন ষড়যন্ত্র আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের অধিকার আদায় করে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা ঘরে ফিরবো। সংগ্রামী উপস্থিতি, অনলাইনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা যারা অধিকার নিয়ে কথা বলতেছি তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমাদের বিরুদ্ধে নানা পরিকল্পনা করে আমাদেরকে ফাঁদে ফেলে আমাদেরকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে যেতে চাই, আমরা 24-এর সৈনিক, মাফিয়া শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা সৈনিক। আমরা শেখ হাসিনার মাফিয়া বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে রক্ষা করা সৈনিক। আমরা প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে রাজপথে আবার জীবন দিব, তবু আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব। এখানে আমাদের কোনো অন্যায় দাবি নেই, আমরা কোনো অন্যায় কথা বলতেছি না, আমরা কোনো আপনাদের কাছে অন্যায় দাবি নিয়ে আসিনি। আমাদের দাবি স্পষ্ট, আমাদের যে জমি নেওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের প্রতিশ্রুতি রক্ষা করুন। আপনারা বলেছিলেন তখন যখন আমরা আন্দোলন সংগ্রাম করি, যখন কর্মসূচি দিই, আপনারা মিঠা মিঠা কথা বলেন এবং প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলেন, কিন্তু যখন আমরা আন্দোলন থামিয়ে দিই তখন আর কোনো আপনাদের খোঁজ খবর থাকে না। আপনারা দেখতেছি বিভিন্ন উপর মহলে দৌড়াতেছেন এবং ম্যানেজ করে আপনারা আমাদের থামিয়ে দেওয়ার পায়তারা করতেছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা যে 8 দফা দাবি দিয়েছি, আমাদের যৌক্তিক এই 8 দফা দাবিকে অনতি বিলম্বে মেনে নেন, না হয় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে। টাকা দিয়েছে মাত্র পার করা 17,000 করে, যেটা আসলে অযৌক্তিক, যেটা মেনে নেওয়ার মতো না। পরবর্তীতে কথা ছিল আমাদের টাকা দিবে আরও, কিন্তু আমাদের দেয়নি। ঘর ঘর চাকরি দেওয়ার কথা থাকলেও সেটা দেয়নি। দেখা গেছে আমাদের এলাকার আশেপাশে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যত এলাকা আছে দেখবেন বেকার যুবক, যত যুবক আছে সবাই বেকার, কারো চাকরি নেই। আমাদের পটুয়াখালীতে এত বড় একটা তাপবিদ্যুৎ থাকাকালীন এলাকার ছেলেপেলে এরকমের বেকার থাকবে কেন? যেমন আমি একজন ছাত্র, প্লাস আমি ঢাকায় পড়াশোনা করি, পাশাপাশি একটা জব করি। আমি এলাকায় যেতে চাই, থাকতে চাই, একটা জব করতে চাই, কিন্তু পারতেছি না, কারণ আমার এলাকায় জব পাচ্ছি না। এলাকায় একটা তাপবিদ্যুৎ থাকাকালীনও কিন্তু যোগ্যতা অনুসারে চাকরি হচ্ছে না। এটা আসলেই